সৃষ্টির সূচনা লগ্নে মানুষ দেখেছিল শুকনো গাছের ডালে ঘষা লেগে জ্বলে ওঠে আলো। সেই আলোকে তারা চিনল আগুন বলে। এই আগুন আবিষ্কার মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার সব থেকে গুরুত্বপূর্ণ সূচক। জল, স্থল, অন্তরিক্ষ, স্থাবর, জঙ্গম সকল পদার্থের মধ্যে আছে আগুন। গৃহে তিনি গার্হপত্যাগ্নি, জঠরে জঠরাগ্নি, জলে বা সমুদ্রে তিনি বাড়বানল, আকাশে তিনি সূর্য। তিনি আছেন সর্বত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে আগুনের প্রয়োজন, সে কথা অনুভব করেছিলেন বৈদিক ঋষিরা। শ্রদ্ধা বিস্ময়ে অভিভূত সেই ঋষিরা আগুনকে আরাধনা করেছেন, প্রণাম জানিয়েছেন সেই লোহিত বদন, পিঙ্গল নয়ন, রুদ্রাক্ষধারী অন্তর্জ্যোতি ঐশী শক্তিকে। প্রণাম সেই অতি পুরাতন অতি নবীন অগ্নিকে। পুরাণের পথ বেয়ে আগুন এবার চলল মহাকাব্যের সন্ধানে। লঙ্কা বিজয় হয়েছে শেষ, মুক্ত হয়েছেন সীতা। এবার দেখা হবে স্বামীর সঙ্গে। অকস্মাৎ রামের সংকেতে থেমে গেল পদযুগল। আজ আমি এই লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে, কিন্তু আপনি এ কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা। তোমার রূপ দেখে ও লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয় অধিক কাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা। আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। সীতা লক্ষ্মণকে বললেন অগ্নিকুণ্ড জ্বালাতে। নত মুখে দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন আগুনের দিকে।